যদি রাধার কৃপা হয়ে যায় তাহলে কৃষ্ণের কৃপা পেতে আর কত সময়। তাই তুলসী বনফুলের মালা নিয়ে যাচ্ছে কৃষ্ণের সঙ্গে দেখা করতে। হঠাৎ যেতে যেতে তুলসী বিশাল বড় একটা গভীর বনে জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে। সেখানে যে কৃষ্ণকে দেখতে পাচ্ছে না, মনে মনে কৃষ্ণকে স্মরণ করে বলছে, কৃষ্ণ আজকে তোমার ভক্ত তোমার চরণে শরণ নিয়েছি, তুমি কৃপা করে একবার দেখা দাও। তাই তুলসী যখন নয়নে জলে কাঁদছেন আর মনে মনে আসনের মধ্যে বসবেন না, মনে মনে গোবিন্দকে স্মরণ কাটছেন, হঠাৎ করে তুলসী যেতে যেতে দেখে যে আমার গোবিন্দ ওই সরস্বকুলে বদনে জয় রাধে শ্রী রাধে বলে গড়াগড়ি দিচ্ছে। কিন্তু শ্রীমতী রাধারানী তুলসীকে বলেছে, তুলসী আমার বধূকে দেখলে যেন তুই আগে কথা বলবি না। এখন আগে যদি কথা বলে তাহলে নারীর মান ভেঙে যাবে। তাই গোবিন্দ যখন সরস্বী করে গড়াগড়ি দিচ্ছেন, তুলসী ওই পথে যাচ্ছে রাধানাম করতে করতে। কি বলতে বলতে যাচ্ছে জানে, রাধে জয় রাধে, রাধে জয় রাধে, রাধে জয় রাধে, রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী 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 রাধে জয় রাধে, রাধে জয় রাধে, রাধে জয় রাধে, শ্যাম সোহাগিনী সোহাগিনী রাধে জয় রাধে, শ্যাম সোহাগে সোহাগিনী রাধে বলো রাধে, শ্যাম সোহাগিনী সোহাগিনী রাধে জয় রাধে, শ্যাম সোহাগিনী সোহাগিনী রাধে জয় রাধে, জয় রাধে রাধে। তুলসী যেই না রাধা নাম করছেন, সরস্বকুলে আমার গোবিন্দ গড়াগড়ি দিচ্ছিলেন। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, এখন তুলসী যদি দেখে যে আমি ধুলাই গড়াগড়ি দিচ্ছি, তাহলে তুলসী রাধা নাম করতে করতে যাচ্ছে আর আমার গোবিন্দ পিছন থেকে ডেকে বলছে, ও তুলসী, আরে ও তুলসী, শোনো শোনো তুলসী, এই তো আমি, শোনো তুমি কি আমায় নিতে এসেছো, আমায় নিতে এসেছো, তুমি কি আমায় নিতে এসেছো, আমায় নিতে এসেছো, অগয় গয় তুলসী আমায় নিতে এসেছো, ও গয় গয় ও তুলসী আমায় নিতে এসেছো। তুলসী বলছে, ও গোবিন্দ আমি তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি নাই, আমি তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি নাই, অগয় গোবিন্দ তোমায় নিতে আসি নাই, ও গয় গয় গোবিন্দ তোমায় নিতে আসি নাই। আচ্ছা তুমি আমায় নিতে আসো নাই, আসরের মধ্যে কেউ বসবেন না, সাইডে বসবে না, এখানে অনেক সখীরা নৃত্য করবে, তাদের জায়গা লাগবে, এখানে বসা যাবে না, বৌদি সাইডে বসুন। এবার তুলসী বলছে, গোবিন্দ আমি তোমায় নিতে আসি নাই। বলে শোনো, তুমি যদি আমায় না নিতে এসো তাহলে এখানে এসেছো কেন? বলে গোবিন্দ আচ্ছা যাই হোক, তুমি বলো তো তুমি এমন করে কেন ধোলা মাখছো? রাধে বলো তুমি এমন করে কেন ধোলা মাখছো? আমার গোবিন্দ তুলসীকে ডেকে বললেন, তুলসী আসলে আমার মন বলে কি জানিস, এই বোঝের বাতাস ভালো নয়, ভালো নয়, বাতাস যার তার অঙ্গে লাগে না, যার তার রঙে লাগে না। তুলসী শোন শোন তুলসী একবার কৃপা করে বল আমার রাধা রানী কেমন আছে, কেমন আছে, আহা দেখিয়া তুলসী নাগর হুলসী যতনে বাসালো কাছে, ইয়া তুলসী আগর ওই উলসী যতনে বসালো কাছে, আপনায়া গলি কহিয়া সকলি, আপনে কলি কহিয়া সকলি, আপনায়া গলি কহিয়া আপনয়া কলি কহিয়া সকলি, রায়ের গমন পৌঁছে রে ওরে, রায়ের গমন পৌঁছে। বলো কেমন আছে আমার রাধা রানী, কেমন আছে আমার রাধা রানী, বলো বলো ও তুলসী
আছি রাধারানী। ওরে বলো বলো ও তুলসী কেমন আছে আমার রাধা রানী। ধনী চাতরি না করো চাতরি, এ ধনী চাতরি না করো চাতুরি, আমার সম্পত্তি তোরে রাধারি কুশল কইকে সকাল শীতল কনক মারে। আর কোশল প্রিয় সকলি শীতল করো বোঝে। বলে সে যে আমার ভজনের গুরু, সে যে আমার ভজনের গুরু, সে যে আমার স্বপনের গুরু, সে যে আমার ভজনের গুরু। সে যে আমার সাধনের গুরু, সে যে আমার ভজনের গুরু, সে যে আমার সাধনের গুরু, বলে সে যে আমার ভজনের গুরু। সে যে আমার সাধনের গুরু, সে যে আমার ভজনের গুরু, সে যে আমার সাধনের গুরু, সে যে আমার ভজনের গুরু, সে যে আমার সাধনের গুরু, সে যে আমার ভজনের গুরু, সে যে আমার সাধনের গুরু, সে যে আমার ভজনের গুরু। তুলসী বলছো "ও গোবিন্দ, আরে তুমি দুঃখ করছো কেন? এই দেখো তোমার রাধারানী তোমার গলে পরানোর জন্য একটা মালা দিয়েছি, মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিলেন আর বললেন তোমার রাধারানী সূর্য পূজার ছলনা করে তোমার সঙ্গে দেখা করবে, তুমি চিন্তা করো না। এবার তুলসী গোবিন্দের চরণ সেবায় লেগে গেলেন। কিন্তু এমন সময় এক বৈষ্ণব কবি বলছে শোনো গোবিন্দ, ভক্ত তোমাকে যেমন ভাবে ডাকে তোমাকেও তেমন ভাবে ভক্তকে তোমাকে ডাকতে হবে। কেমন করে যেন সময় জানিয়া সে করে আসিয়া, সময় জানিয়া সে করে আসিয়া, সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনি তাকে সরসি কুলতুলে। আর সে যে বিনোদিনী আসিবে এখনি তাকে সরসির কোলে। তুমি তীরে বসে জপ করো, তীরে বসে জপ করো, রাধা 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 বলে তীরে বসে জপ করো। রাধা 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 বলে তীরে বসে জপ করো। রাধা 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 বলে তীরে বসে জপ করো। রাধা 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 বলে বসে জপ করো। হে রাধা 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 বলে, তীরে বসে জপ করো। রাধা 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 বলে, তীরে বসে জপ করো। রাধা 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 বলে, তুমি তীরে বসে তীরে ভাসো। এই যে গোবিন্দ তোমার রাধারানী সূর্য পূজার ছলনা করে তোমার সঙ্গে দেখা করবে, তাই তুমি এখানে বসে বসে কাঁদতে থাকো। যদি কাদার মতো কাঁদতে পারো, ডাকার মতো যদি তাকে ডাকতে পারো, অবশ্যই তুমি তার কৃপা লাভ করতে পারবে। এবার গোবিন্দ বসে বসে জপ করছে আর তুলসী আমার গোবিন্দের চরণ সেবায় লেগে গেলে। এমন সময় শ্রীমতী রাধারানী ললিতাকে ডেকে বলছে ললিতা, ভাই সাউন্ড গুলো কমাই। সেই তুলসীকে কখন পাঠালাম কিন্তু তুলসী তো এখনো এলো না। ললিতা বলছে শোন রাধে, এই মায়ার জগতে ছেড়ে একবারে জানাই আমার গোবিন্দের কাছে যায়, তারা কি আর কখনো কোনোদিন ফিরে আসে? ফিরে আসে, আমাদের মনে হয় কি জানিস, তুলসী গোবিন্দ সেবায় লেগে গেছে, শ্রী গোবিন্দ সেবায় লেগে গেছে, ও সে গোবিন্দ সেবায় লেগে গেছে। গোবিন্দ সেবা লেগে গেছে, সে যে আর ফিরে আসবে না গো, গোবিন্দ সেবা লেগে গেছে। ওরে সে যে আর ফিরে আসবে না গো, গোবিন্দ সেবায় লেগে গেছে। বলে তুলসী বড় ভাগ্যবতী, ওরে তুলসী বড়
তুলসী বড় ভাগ্যবতী। এ দেখো গোবিন্দ সেবা লেগে গেল তুলসী বড় ভাগ্যবতী। এ দেহ গোবিন্দ সেবায় লেগে গেল তুলসী বড় ভাগ্যবতী। কৃষ্ণ কই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, গো আমার দেহ গোবিন্দ সেবায় লাগিল না রে। দেহ গোবিন্দ সেবায় লাগিল না রে। আমি কত জনমে জনমের অপরাধী, আমার দেহ গোবিন্দ সেবায় সেবায় লাগিল না রে। আমি কত জনমে অপরাধী, এ দেহ গোবিন্দ সেবায় লাগিল না রে। দেখতে দেখতে জীবনের বেলা বেলা ডুবে যাওয়ার সময় হলো, কিন্তু আমার দেখো গোবিন্দ সেবা হরি বল হরি বল। সেবাই লাগিল রে। দেখতে দেখতে জীবনের বেলা ওরে ভরে এলো আমার দেহ গোবিন্দ সেবায় লাগিল না রে। বলো কি হবে আমার শেষের দিনের গতি। ওরে কি হবে আমার শেষের দিনের গতি। যেদিন উড়ে যাবে আমার এই খাঁচার পাখি, হরি বল হরি বল। ওগো কি হবে আমার শেষের দিনের গতি। ওরে উড়ে যাবে এই প্রাণ পাখি, শেষের দিনে কি হবে আমার এই জীবনের গতি। যেদিন এই মাটির দেখো আমার মাটি হবে, সেদিন কি হবে আমার শেষের গতি। ওরে মাটির দেহ পুড়ে ছাই হবে, কি হবে ওরে আমার শেষের গতি। যেদিন চার বন্ধু কাঁধে করে, এমন দিন একদিন আমাদের প্রত্যেকের জীবনে আসবে।
এখন কত রূপের গৌরব, কত চেহারার গৌরব, কত যৌবনের গৌরব, কিন্তু ভগবান যেদিন ডাকে দেবে এই ভাবের মায়া পরিত্যাগ করে আমাদের প্রতি প্রত্যেকের একদিন চলে যেতে হবে। তাই বৈষ্ণব কবি বললেন ওগো চার বন্ধু কাঁধে করে যেদিন ওই শ্মশানে আমার নিয়ে যাবে, সেদিন কি হবে আমার শেষের দিনের গতি। চার বন্ধু কাঁধে করে আমায় নিয়ে যাবে, সেদিন কি হবে আমার এই জীবনের গতি। যেদিন উঠে যাবে আমার কাছার পাখি আমার একা একা যেতে খুবই, যেদিন উড়ে যাবে আমার খাঁচার পাখি একা একা যেতে হবে, উড়ে যাবে খাঁচার পাখি একা একা যেতে হবে, উড়ে যাবে আমার খাঁচার পাখি একা একা যেতে হবে, উড়ে যাবে আমার খাঁচার পাখি একা একা যেতে হবে, উড়ে যাবে খাঁচার পাখি একা একা যেতে হবে, উড়ে যাবে আমার খাঁচার পাখি হবে আমার এই জীবনের গতি। রাধারানী ললিতার কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, ললিতা সেই তুলসীকে কখন পাঠালাম, তুলসী তো এখনো এলো না। ঠিক কিছু সময় পরে ওই কথা শুনে রাধারানী তুলসী এসে বলছে, ওরা থেকে আরে এত তাড়াতাড়ি আমার প্রতি অবিশ্বাস, এই তো আমি চলে এসেছি। ওই তুলসীটা আসিয়া সব সমাচার কহে, তুলসী আসিয়া সব সমাচার কহে, শুনি নয় বিনোদিনী কোন শীত মন, ধরে শুনি রাই বিনোদিনী হরষিত মনে অকরাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন হো ললিতা, তাই কণ্ঠের গুঞ্জমালা দিলেন ললিতা, অগ চম্পক যুগলে দুই অবকাম সীতা, চম্পক যুগলে দুই অবভোগ সীতা পরাইয়ে দিল রে, ধরাইয়ে দিল রে, পরাইয়ে দিল রে, আমা পরাইয়ে দিল রে রাই কণ্ঠে গুঞ্জমালা পরাইয়ে দিল, তাই কণ্ঠের গুঞ্জমালা পলাইয়ে দিল রে, রাই কণ্ঠে গুঞ্জমালা পরাইয়ে দিল রে, ওরে রাই কণ্ঠে গুঞ্জমালা সবাই বদন হরি হরি বলো, রাই কণ্ঠে গুঞ্জমালা হরে হরি বল, রাই কণ্ঠে গুঞ্জমালা হরে হরি বল, রাই কণ্ঠে গুঞ্জমালা হরে হরি বল, ওরে রাই কণ্ঠে গুঞ্জমালা পলাইয়ে দিল রে, পলাইয়ে দিল রে। মালা যেই না পরিয়ে দিয়েছে, তুলসী বলছে, রাধারানী বলছে মালা তো পড়ালে কিন্তু বধূকে পাবো কেমন করে, তাহলে কি করতে হবে? সখী গান বলছে, রাধে তোকে একটা কাজ করতে হবে। কি বলে? তোকে একটু কাঁদতে হবে। ও মাইরা কাঁদতে পারে তো? ভালো পারে, বাবা পারে না পারে? মানে? বলে কাদা মানে তোর শাশুড়ির সামনে গিয়ে একটু ছলনা করতে হবে, মাথায় অনেকটা ঘোমটা দিতে হবে, ঘোমটা দিয়ে শাশুড়ির সামনে গিয়ে জোরে জোরে কান্না করবি, আর শাশুড়ি মা তোর কান্না শুনে তোর কাছে এসে যখন বলবে, ও বৌমা কি হয়েছে, তখন তুই কি বলবি? আমার এরা কি বলবে? ভালো না, শাড়ি না দিলে বাপার বাড়ি চলে যাবে। এই যে তোমাদের তো মুখস্থ হবার কথা, তোমরা তো সূর্য বোঝে আজকে থেকে শোনো না। আমার টাচ ফোন চাই। এই যে বলে তোর শাশুড়ি যখন বলবে বোমা কি হয়েছে, তখন তুই বলবি বোমা আর বলবি না। ওই তো ওই রজনীর শেষে মানে ভোরবেলা, আমরা বলি না যে ভোরবেলায় স্বপ্ন দেখলে কি হয়? সত্যি হয়। সত্যি হয়। বলবে যে মা ভোরবেলায় স্বপ্ন দেখেছি আমার পতি মারা গেছে। আর যখনই কোনো মা তার ছেলের মরার কথা শুনবে,
সেই মা তুই যা করতে বলবে ও ঠিক তাই করবে। 100 বার এই বুঝতে পেরেছিস তো? তাহলে তোকে কি করতে হবে? ছলনা করতে হবে। মায়েরা তেমনি ছলনা অনেক ভালো জানে। কি গো বৌদিরা ভালো ছলনা জানে না? সত্য করে কর। হ্যাঁ বলে এবার কাঁদতে কাঁদতে শাশুড়ি মায়ের কাছে যা। এই রাধে একটু কান্না শুরু কর। আচ্ছা এই কান্নার আওয়াজটা কোথা থেকে হচ্ছে গো? আমাদের বাড়ি থেকে না? এবার জটিলা ছুটে এসে বৌমার কাছে দেখেছে। ও বৌমা, বৌমা তোর মুখে লেগেছে নাকি? ও বৌমা বলি বাবার বাড়ি থেকে কোনো দুঃসংবাদ এসেছে? তাহলে আমার ছেলে কিছু বলেছে না? আমার মেয়ে কিছু বলেছে না? পাড়া প্রতিবেশী না? এই পাড়া প্রতিবেশী, এই তোমরা আমার বোমাকে কিছু বলেছো? না না, ও বলে মরবো আমরা। তোমার বোমাকে বলে আমরা মরবো? তাহলে এরা তো কেউ কিছু বলেনি, তাহলে তুমি কাঁদছো কেন? আমি বলবো। এই তোমাদের মধ্যে রাধা কৃষ্ণ সাজো না? কই? এই যে বলো কেন কাঁদছো বলো। আমি স্বপ্ন দেখেছি যে দুইজন সুন্দর নৃত্য করবে তারা রাধা কৃষ্ণ সাজবে, ঠিক আছে তো? আচ্ছা কি স্বপ্ন দেখেছো? আমার পতির মুখে ধরে না, মুখে ধরছো কেন? কে আকো করলে? এই যে কি স্বপ্ন দেখলে? আমার পতির অমঙ্গল হয়েছে। পতির অমঙ্গল হয়েছে মানে বুঝলাম না। আমার স্বামী জীবনের তরে একেবারে ফিনিশ হয়ে গেছে রে। ও বাবা, তোমার স্বামী নেই? ও বাবা গো, তার মানে কি রাধারানীর স্বামী নেই? তার মানে জটিলা বলছে তার মানে তো আমার ছেলে। ও বাবা, জটিলা এমন কান্না কাঁদছে জোরে জোরে, আর জটিলার কান্না দেখে রাধারানী বলছে আমার কান্নার সাউন্ডটা একটু বেশি বাড়াতে হবে। এই বলে রাধারানী জোরে কান্না ঠিক আছে। এবার রাধারানী কাঁদছে, এমন সময় জটিলা কাঁদতে কাঁদতে বলছে বৌমা আচ্ছা শুধু কি অমঙ্গলের চিহ্ন দেখেছো, কোনো মঙ্গলের চিহ্ন দেখোনি? ও বৌমা কোনো মঙ্গলের চিহ্ন দেখেছো? কি দেখেছো? উরি বাবা। এবার রাধারানী কাঁদছে, কাঁদতে কাঁদতে বলি শাসারিয়া শ্বাস মুখে কাঁদে বিনোদিনী, মুখে কাঁদে বিনোদিনী, শাসারিয়া শ্বাস মুখে কাঁদে বিনোদিনী, শাশুড়িয়া সাধমকে কাঁদে বিনোদিনী। দাদা শ্রীকুলের ডান পাশেরটা একটু তোলেন, শ্রীকুলের ডান সাইডে সাউন্ড। শাসারিয়া শ্বাস মুখে কাঁদে বিনোদিনী, শাশুড়িয়া শাশু মুখে কাঁদে বিনোদিনী। বাম পাশে না ডান পাশে। ও গো ত্রাস পায়া বাস গোছায়া মোছে চোখের পানি, দাস পায়া দাস গুজায়া মোছে চোখের পানি। নিশীতে দেখিলাম স্বপন মতির হইয়া মঙ্গল, নিশীতে দেখিলাম স্বপন পতির অমঙ্গল। শোনো তবে কহিমা গো কি কহ বয়ন, শুনো তবে কহিমা গো কি কহব আর। আমার হাতের শাখা ভেঙে গেছে, হাতের শাখা ভেঙে গেছে, শীতের সিঁদুর মুছে গেছে, হাতের শাখা ভেঙে গেছে, এর সিঁদুর মুছে গেছে, হাতের শাখা ভেঙে গেছে। প্রতিমা নাকি আজকে মা, পতি মারা গিয়েছে মা, বিধবা হয়েছি মা, প্রতিমা নাকি আছে মা, বিধবা হয়েছি মা, পতি মারা গিয়েছে মা। সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। নৈবতের কি দুর্গতি তাই মরি কি গো ভেবে, নৈবতের কি দুর্গতি তাই মরিব ভেবে। মা সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে। সকল বিপদ কেটে যাবে, সূর্য পূজা করতে হবে। সকল
অনুমতি হয় যদি আমি সূর্য পূজায় যাই অনুমতি হয় যদি মাছের পূজায় যায় মনোহর দাস কাকে বিলাপের কাজে ওরে মনোহর দাস কহে বিলাপের আর কাজ নাই আর বিলম্ব করো না গো আর বিলম্ব করো না গো তাই করে পূজায় চলো আর বিলম্ব করো না। ওরে তোরাই করে পূজা চলো আর বিলম্ব করো না গো তাই করে পূজায় চলো আর বিলম্ব করো না গো লড়াই করে পূজায় চলো আর বিলম্ব করো না গো তুলসী বাসনে সব সখী কানে তুলসী বাসনে সবে সখী গণে দেব পুজিবার তরে দেব বুঝি বড় করে দিয়া গোচর নামায় উপহার দিদি অবতার নামা উপহার পূজন ভজন হরে পূজনে ভজন ঘরে শ্রী করি কলা মখন রসলা কলা মাগম রসলা গৌরী কদম্ব তিলা গৌরী করম বদিলা পুরী পাখানে পারসর ভজ ওরে কারা কাঁচা পারসর ভাজা অধিক ঘটিয়া ছিলা রাধিকা করিয়াছিলাম কলিকায় আদি শিলা ডুবা কলিকা আদেশে লাটুকা শব্দতম গাদ ছুটি স্বাগতম গোটা ধুরি দেবতা বুঝানে ক্রিয়া যতনে দেবতা পূজনে করিয়া যতনে সাক্রামি শ্রীক্ষেদি সাক্রামে শিক্ষেরি অগ্র চন্দন ভরিল ভজন অগর চন্দন ভরিয়া বাজন সুগন্ধ ফুলের মালা সুগন্ধি ফুলের মালা অতুল অম্বল কপ্রম্বল বলে আমলে কপর তাম্বল সাজানো সকল বেলা সকলে সকলা সঙ্গীর রঙ্গের রূপতা রঙ্গিনী যে রূপ তরঙ্গিনী আসিয়া মন্দির মাঝে মন্দির মাঝে মোহনময়িত যতন কইল যতনে করিয়া রাহিক সাজে করিয়া রাইক সাজে আইলো ফুলের ডালা সাজাইল ওরে সূর্য পূজায় যাবে বলে পূজার ডালা সাজাইল সূর্য পূজায় যাবে বলে পূজায় গেল সজাইল সূর্য পূজায় যাবে বলে ভরে হরি বলে সূর্য পূজায় যাবে বলে বলে হরি বল সূর্য পূজায় যাবে বলে বলে হরি বল সূর্য পূজায় যাবে বলে বলে হরি বল পূজার ডালা সাজাইল পূজা ডালা সাজাইল পূজা ডালা সাজাইল পূজা ডালা সুন্দর করে সাজিয়েছি বুঝেছি সুন্দর করে সাজিয়ে সখীগণকে সঙ্গে করে নিয়ে রাধারানী যাচ্ছে আর বলছে বলো সূর্যদেব কি সূর্যদেব কি জয় কি ব্যাপার জয়ের মুঠে জোর নেই কেন হ্যাঁ বলিয়ে সূর্যদেব কি জয় পাশের বাড়ি ছিল কুমতি কুটিলা কুটিলা মনে মনে চিন্তা করছে আমাদের বাড়িতে তো কোনো পূজা টুজা নাই এত ধনী আমাদের বাড়ি থেকে কেন আসে তো যে দেখি যে দেখে কলঙ্ক নিব এই বউ, এই এই কোথায় যাচ্ছিস রে বলে ননদি ও ননদি আর বলো না আমার না আমি সূর্য পূজা যাচ্ছি তবে তুমি তোমার মায়ের কাছে যেই জিজ্ঞাসা করো কুটিলা যে মায়ের কাছে বলছে যে মা এই এই বউ কোথায় যাচ্ছে বলে আর বলিস না তোর বৌদি একটা অমঙ্গলী স্বপ্ন দেখেছে যে তোর দাদা নাকি মারা গেছে তাই সূর্য দেবতা আর এই মাঝখানে বসলে হবে না সূর্য দেবতা আর পূজা দিলে ঠিক আছে সূর্য দেবতার পূজা দিলে ভালো হবে কুটিলা বলছে আমিও কম না এরা সূর্য পূজা করে কি কি করে আমায় দেখতে যেতে হবে তাই না তাই কুটিলাকে সঙ্গে নিয়ে রাধারানী যাচ্ছে এবার তো একটু পূজার ডালা নিয়ে একটু নাচতে হবে কিন্তু আপনারা কি করে নৃত্য করবে ওই জায়গায় দাঁড়িয়ে একটু এখন রাধারানী যাবে এখন মাথায় নিয়ে তো যেতে হয় আপনারা পারবেন জয় রাধে হ্যাঁ সখীগণকে সঙ্গে নিয়ে রাধারানী যাচ্ছে একটা উলুধ্বনি চলো রে